ইব্রাহিম ও তার আত্মত্যাগের গল্প। অনেক অনেক বছর আগে মহান আল্লাহর এক প্রিয় নবী ছিলেন হরত ইব্রাহিম তিনি ছিলেন একমাত্র আল্লাহর উপাসক এবং মূর্তিপূজার বিরুদ্ধে কথা বলতেন। তার জীবন ছিল পরীক্ষায় ভরা, আর সেই পরীক্ষাগুলো তিনি ধৈর্য ও ঈমান দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহর নির্দেশ। একদিন হরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল কে কুরবানি করছেন। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি দ্বিধা না করে সেই আদেশ মানতে প্রস্তুতি নিতে লাগলেন। পিতার আদেশে পুত্রের সাড়া। তিনি তার পুত্র ইসমাইল কে বললেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি যে তোমায় কুরবানি করছি। তুমি কি বলো? ইসমাইল বললেন, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কি। কুরবানির বদলে রহমত। ইব্রাহিম তার চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর রহমতে ছুরি কাজ করল না। আল্লাহ তাকে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন আর ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষা সফলভাবে পার হয়েছ। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আত্মত্যাগের গুরুত্ব। এই গল্প থেকে আমরা যা শিখি: ১. আল্লাহর আদেশ মেনে চলাই সফলতা। ২. ঈমান ও ধৈর্য জীবনের মূল চাবিকাঠি। ৩. সন্তানকে নেক পথে শিক্ষা দিতে হবে।